আজ উত্তর কাশীপুর থানার অন্তর্গত শানপুকুর অঞ্চলের ছেলে গোয়ালিয়া গ্রামের একটি গুরুত্বপূর্ণ কাঠের ব্রিজ ভেঙে পড়ে গুরুতর আহত হয়েছেন এক যুবক। দীর্ঘদিন ধরে এই ব্রিজটি জীর্ণ এবং বিপজ্জনক অবস্থায় ছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, বারবার প্রশাসন এবং এলাকার স্থানীয় নেতাদের জানানো সত্ত্বেও কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই ব্রিজটি একদিকে আজাদ ইনস্টিটিউশন স্কুল এবং অন্যদিকে ছেলে গোয়ালিয়া হাই স্কুলকে সংযুক্ত করে। প্রতিদিন অসংখ্য ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ বাধ্য হয়ে এই ঝুঁকিপূর্ণ ব্রিজ ব্যবহার করেন, কিন্তু ব্রিজের অবস্থা এতটাই খারাপ হয়ে পড়েছে যে সেখানে চলাচল করা মানে জীবনের ঝুঁকি নেওয়া। আজকের এই দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন এলাকার সাধারণ মানুষ। দীর্ঘক্ষণ ধরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। তাদের একটাই দাবি, অবিলম্বে ওই বেহাল কাঠের ব্রিজের পরিবর্তে একটি পাকা ও নিরাপদ ব্রিজ নির্মাণ করতে হবে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে অবশেষে উত্তর কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আধিকারিকরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এবং আশ্বস্ত করেন এবং পরিস্থিতি সামাল দেন। এরপরই ধীরে ধীরে অবরোধ উঠে যায় এবং স্বাভাবিক হয়ে যায় যান চলাচল। তবে এই ঘটনার পর আবারও একাধিক প্রশ্ন উঠে এসেছে সামনে। বারবার অভিযোগের পরেও কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? প্রশাসন ও স্থানীয় নেতৃত্বদের দায়িত্ব কোথায়? আর কত বড় দুর্ঘটনার পর বাস্তবিক সমাধান মিলবে? এলাকাবাসীর স্পষ্ট দাবি, অবিলম্বে স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে আরো বড় আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন তারা। এখন দেখার এই ঘটনার পর প্রশাসন কতটা দ্রুত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। আমাদের মূল উদ্দেশ্য হলো, আমাদের এখানে একটা ব্রিজ রয়েছে, দীর্ঘদিন ধরে খুব ভগ্নপ্রায় অবস্থায় ছিল। অনেক মানুষ ইতিপূর্বে একটা টোটো এবং মোটরসাইকেল অনেকটা অসুবিধাগ্রস্তের মধ্যে পড়েছিল। কিন্তু আজকে একটা বড় ঘটনা ঘটেছে যে একটা ছাত্র, আমাদের মাসের ছাত্র, এখান থেকে যাওয়ার পথেই সে ওখান থেকে ব্রিজ থেকে নিচে পড়ে গেছে। তো এরকম যে প্রতিনিয়ত ঘটেই চলেছে, এর জন্যই আজকে আমাদের আন্দোলন। এত উন্নয়ন তৃণমূল নেতা বা আইএসএফ নেতারা প্রচার করে বেড়াচ্ছে, ভাঙড়ে ব্যাপক উন্নয়ন হচ্ছে, তাহলে এইরকম সমস্যা কেন? এই যে সমস্যা হয়েছে, এটা তো জনগণের সমস্যা। বড় বড় নেতারা তাদের কাছে অনেক জানানো হয়েছে। গাফিলতি চূড়ান্ত ধরনের গাফিলতি। এখানে রাজনৈতিকভাবে আমি কোনো বক্তব্য দিতে চাই না। আমরা যেটা চাই যে আমাদের ব্রিজ কনক্রিটের হোক এবং পারাপারের উপযুক্ত হোক। আর আজকে যেমন একজন স্টুডেন্ট পড়ে গেছে, 1.5 মাস আগে আমার নিজের মেয়ে আজাদ ইনস্টিটিউশনের ছাত্রী, সে পড়ে গিয়েছিল খালে। প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটছে এবং আপনারা সচক্ষে দেখলে বুঝতে পারবেন যে ভয়ঙ্কর ধরনের অবস্থা। সব থেকে ভাবতে অবাক লাগে যে প্রশাসন কখন সজাগ হবে এবং কখন ছেড়ে দেবে। যে আমরা পড়ে গিয়ে আমাদের যদি আমরা প্রাণহানি ঘটে, আমরা যদি মারা যাই, তখন কি এসে ছেড়ে দেবে? তার আগে কি সারাই করে দেওয়া যায় না, রিপেয়ার করে দেওয়া যায় না, বা কনক্রিটের ব্রিজ করে দেওয়া যায় না? আমরা ইরিগেশন ডিপার্টমেন্টকে জানিয়েছি, আমাদের প্রধান সাহেব তিনি পুরো বিষয় জানেন। ব্রিজের ওপারে তানার বাড়ি। তারপরে আমরা বিডিও স্যারকে আমরা জানিয়েছি, ইরিগেশন ডিপার্টমেন্টকে জানিয়েছি, যেখানে যেখানে জানানোর আমরা সমস্ত জায়গায় জানিয়েছি। ইভেন কাশীপুর পিএসকেও আমরা দফায় দফায় জানিয়েছি। আর এই যে রাস্তাটা দেখছেন বাগেলা কানেলের উপর দিয়ে, এই যে পিচ রাস্তা, প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। এখানে ন্যূনতম যে বাম্পার দেওয়ার খুব প্রয়োজন, মানে তারা এদিকটাও করেন, অবহেলা করেন। সিভিক দেওয়ার জন্য আমরা বহুবার আবেদন দিয়েছি। আমাদের পায়ের সুতো কেটে গেছে কাশীপুর পিএসএ হেঁটে হেঁটে। একটা স্কুল বলে কথা নয়, বোঝা ভুল হচ্ছে। একটা স্কুল বলে কথা নয়, এখান থেকে 2.5 থেকে 3 কিলোমিটারের মধ্যে একাধিক স্কুল এবং কলেজ আছে। সাতুলিয়া সিনিয়র মাদ্রাসা আছে, ওখানে কচুয়া হাই স্কুল আছে, এদিকে ভগবানপুর হাই স্কুল, নাউলবেকি পল্লীমঙ্গল হাই স্কুল আছে, আমাদের গ্রামে আপার প্রাইমারি স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, আজাদ ইনস্টিটিউশন স্কুল আছে, খালের ওপারে মাদ্রাসা আছে। এবং সব থেকে বড় ব্যাপার আছে আপামর জনসাধারণ, যারা দিন আনে দিন খায়, যাদের রুটি রুজি চাষবাসের উপরে ভিত্তি করে প্রতিদিন চলে, তারা তো সব থেকে বেশি ভুক্তভোগী হচ্ছে। লেখাপড়ার জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করে যাচ্ছি আমাদের বাচ্চারা যাতে আগামী দিনে সুনাগরিক হিসেবে গড়ে ওঠে, যেখানে পারাপার হয় 4 বছরের শিশু থেকে শুরু করে আরো কলেজ পড়ুয়া পর্যন্ত, বৃদ্ধ মানুষ, অসহায় মানুষ, প্রেগনেন্ট মায়েরা, অসুস্থ রোগীরা, কত এক্সাম্পল দেবো। একটা লাইফ লাইন বলা চলে কয়েকটি গ্রামের এই যে ব্রিজটা। আমাদের মূল দাবি কনক্রিটের ব্রিজ ইমিডিয়েটলি করা হোক, তো ব্যবস্থাপনা করা হোক, এবং যতদিন না কনক্রিটের ব্রিজ হচ্ছে তার আগে যে কাঠের ব্রিজ আছে পারাপারের উপযুক্ত করে দেওয়া হোক। সেটা বলতে পারবো না, এখানে মানুষের স্বতঃস্ফূর্ত বিষয়, ওটা ব্যক্তিগতভাবে বলা যায় না। এবং শুধু সিলেগোয়ালিয়া গ্রাম না, বহু গ্রামের বাসিন্দারা এখানে স্বতঃস্ফূর্তভাবে পথ অবরোধ করেছে, সেটা তো সবাই আপনারা দেখতে পাচ্ছেন। আমার নাম এমডি মিকাইল মোল্লা, আমি এই গ্রামের 121 ওয়ার্ডের বিএলও, অ্যাসিস্ট্যান্ট টিচার, গড়চণ্ডীবাড়ি হাই স্কুল। ধন্যবাদ।